বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। রমজান মাস এত দামি, এত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, হাদিসের মতনের মধ্যে তাফসিরে জালালাইনের সারার মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। তবে এই riwayatটা ইবনে কাসিরের মধ্যে বলা আছে, তবে সঠিক কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল এবং নবী প্রেরণ করেছেন, সব রাসূল এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দাম এত বেশি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা রাসূলের এত দাম, এটা বোঝাবার জন্য সমস্ত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা বানিয়েছেন, সব ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতার অনেক দাম, অনেক বেশি। তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম যিনি এনেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের দ্বারা পক্ষর কারণে, কোরআনকে আনা নেওয়ার কারণে তার দাম সমস্ত ফেরেশতাদের চাইতেও দাম বেশি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে দেখি, কোরআনকে যদি বল কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছে, কোরআন উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মুবারক, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলার যত কিতাব পৃথিবীর জমিনে পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার জমিনে যত কিতাবগুলো অবতীর্ণ হয়েছে 104 খানা, এর মধ্যে 100 হলো সহিফা আর 4টা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এগুলোর মধ্যে সবচাইতে দামি গ্রন্থ হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে কে এনেছে, তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছো, কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনটাকে এই পৃথিবীতে এসেছে। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে দেয় নুজিলা আলা মুহাম্মদ। এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি দিনের বেলা অবতীর্ণ হয়েছো নাকি রাত্রি বেলা অবতীর্ণ হয়েছো, কোরআন আমাদেরকে জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন যদি তোমার কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে কি লাভ হবে, কোরআন উত্তর দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এই কোরআনকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় তারা চিন্তিত হবে না। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কাদের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে? কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য একটা হেদায়েত। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহর জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতার মধ্যে সবচাইতে দামি ফেরেশতা হলেন জিবরাইল ফেরেশতা। এই ফেরেশতার দাম মর্যাদা তো বেশি, তার কারণ হলো কোরআনের ধারক হওয়ার কারণে। এই কোরআন কাজী মাস অবতীর্ণ হলো রমজান মাস, এই জন্য 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান মাস। সরকারে দু জাহান নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কেউ যদি রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার আমলনামায় অন্যান্য মাসের 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, অন্যান্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। সরকারে দু জাহান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রেখেছেন, পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। তার কারণ কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমি যখন মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে যখন আমি রাসূল যখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, তখন একজন ফেরেশতা, জিবরাইল ফেরেশতা আমার কানের কানে এসে বললেন, রমজান মাস পাওয়ার পর যারা নিজেদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তাদের ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। এই জিবরাইল ফেরেশতার সাথে রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন রাসূল আমিন বললেন। তার কারণ হলো জিবরাইল ফেরেশতা রাসূলের কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত আপনার উম্মতের তার মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের মা বাবার কাছ থেকে খেদমত করে যারা জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে রাসূল যখন পা রাখছেন তখন বললেন আমিন। বলার কারণ হলো যারা রাসূলের নাম শোনার পর যারা দরুদ পড়ে না, এরা ধ্বংস হোক। এরপর রাসূল বললেন আমিন। তিনটা জায়গায় রাসূল আমিন বললেন। এর মধ্যে এক নম্বর হলো রমজান মাস পাওয়ার পর যারা নিজেদের গুনাহকে মাফ করতে পারলো না, নিজেদের গুনাহকে যারা মাফ করতে পারলো না, তাদের ব্যাপারে রাসূলের বদদোয়া। এই বদদোয়ার সাথে জিবরাইল বদদোয়া করেছেন, সাথে রাসূল আমিন বলেছেন। এই জন্য রমজান মাস পাওয়ার পর যারা নিজেদের গুনাহকে মাফ করাইতে পারলো না, রোজাগুলোকে সঠিকভাবে পালন করতে পারলো না, এদের চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ থাকবে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম, যে ব্যক্তির কাছে রমজান মাস যখন সে পাবে, তার জন্য কেবলমাত্র শুধুমাত্র একটা হুকুম, তার জন্য দায়িত্ব কর্তব্য হলো রমজান মাসের রোজাগুলোকে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস যে ব্যক্তির সামনে আসার পর যারা রমজানের রোজা রাখলো না, এই মাস আসার পর একজন মুসলমান হিসেবে, মুমিন বান্দা হিসেবে তার দায়িত্ব কর্তব্য হলো তার রমজান মাসের রোজাগুলো রাখা। একটা ইহুদির পক্ষে সম্ভব সে রমজানের রোজা রাখবে না, খ্রিস্টানের পক্ষে সম্ভব রমজান শরীফের রোজা রাখবে না। মুসলমান যারা দাবি করবে, মুমিন বান্দা হিসেবে যারা দাবি করবে, তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো ক্ষমতা নাই যে রমজান মাস আওয়ার পরে যারা রোজা রাখবে না, এমনটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, কোন ব্যক্তি যদি মুসাফির থাকে, তাহলে এরা যদি রমজান মাসের রোজাগুলোকে না রাখে, তাহলে এটার জন্য গুনাহগার হবে না।
কিন্তু সুস্থ থাকা অবস্থায় এই বান্দা যদি রমজান মাসের যদি রমজানের রোজাগুলোকে রাখতে না পারে, যদি তারা না রাখে, রাসূল হাদিসের মধ্যে বলছেন রমজান মাসের কেউ যদি রমজান মাসের একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে ফেলে, সে সারা বছর তার হায়াতের জিন্দেগিতে যত জিন্দেগিতে হায়াতের জিন্দেগিতে সারা জীবন যদি সে রমজান সারা রোজাগুলোকে পালন করে, সারা জীবন যদি সে রোজা রাখে, রমজান মাসে ইচ্ছায় একটা রোজা ভাঙলে সেই পরিমাণ ক্ষতি সাধন কিন্তু এই বান্দার কোনোদিন হবে না। সেজন্য আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো রমজান মাস যখন আসবে সঙ্গে সঙ্গে আমাদের রোজা রাখতে হবে। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়া আনা আজজি বিহি ও ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, যারা রমজান মাসের ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখবে এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কি? কিতাবের মধ্যে লেখেন রমজান শরীফের রোজা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। যে বান্দা রমজান মাসের রোজা রাখে, আমি একটা আপনাদেরকে প্রশ্ন করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কিন্তু খাবার গ্রহণ করেন না। আল্লাহকে খাবার খায় নাকি? আল্লাহ খাবার খায়? আল্লাহ খাবার গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সৃষ্টি নাই, ছেলে নাই, মেয়ে নাই। রমজান শরীফের যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ পাকের একটা গুণ, একটা খাসিয়ত হলো আল্লাহ পাক খাবার খান না, পানাহার করেন না। যে মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা রমজান শরীফে রোজা রাখলো, সেহরি থেকে শুরু করে সবে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই বান্দাও খাবার গ্রহণ করে না, পানাহার করে না। রমজান মাসে রোজা রাখার নিয়তে যে বান্দা খাবার গ্রহণ করলো না, খাবার তার সামনে থাকলো, পানি তার সামনে থাকার পরেও যে বান্দা খাবারটা গ্রহণ করলো না, একটা গুনাহ আল্লাহর সাথে মিলে গেল। হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার সাথে সঙ্গম করা জায়েজ নাই, হারাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহ খাবার খান না, পানাহার করেন না। একটা বান্দা যখন রমজানুল মুবারক মাসে যখন রোজা রাখে, এই বান্দার কোন আল্লাহর সাথে কোন রঙে রঞ্জিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। যারা আল্লাহর রঙে রঙিন হবে এদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। যাকাতের ব্যাপারে এর ফজিলত কোন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যাকাতের ফজিলত আছে, এর প্রতিদান দিবেন, নামাজের প্রতিদান দিবেন। কিন্তু এই রমজান শরীফে যারা রোজা রাখবে এর প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দার হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। সেজন্য রমজান মাস যেহেতু আসতেছে, সেজন্য রমজান মাস আসলে এই যারা বেঈমান, যাদের ঈমান নাই, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের পক্ষে সম্ভব যে এরা রোজা রাখবে না। কিন্তু যে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, মুখলিস মুমিন মুত্তাকিন দাবি করবে, মুসলমান হিসেবে দাবি করবে, এই বান্দার কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই, রমজান মাস আসার পরেও সে রোজা রাখবে না, এমনটা কোনোদিন হতে পারে? এমনটা কোনোদিন হতে পারে না। আর একটা বিষয় হলো, রমজান মাস আসলেই আমাদের মধ্যে একটা বিষয় চলে যায়, সেটা হলো তারাবি নামাজ কয় রাকাত পড়বো? 8 রাকাত না 20 রাকাত পড়বো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রমজান মাস আসলে রোজা রাখা এটা ভিন্ন একটা ইবাদত, তারাবি নামাজ পড়া এটা ভিন্ন একটা ইবাদত। এজন্য তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। যেটা বলা ঠিক কিনা? এজন্য এদিক সেদিক তাকালে যদি কোনো ভাইয়েরা এবং বোনেরা এরকম ধরনের কোনো কথা বলে থাকেন যে না রমজান মাসে 8 রাকাত পড়বেন, এই অধিকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, ফতোয়া কাজী খানের মধ্যে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একজন মুসলমান হিসেবে সে রমজান শরীফের রোজাগুলো রাখবে এবং সে 20 রাকাত তারাবি নামাজ পড়বে। কয় রাকাত পড়বে?
20 টাকা এই জায়গায় বাটপারি ভণ্ডামি এবং ছেড়ে দিতে হবে। যে মুসলমানের অনক্কের বারণ যারা তৈরি করে, মুসলমানদের নামাজের মধ্যে বেগার দেওয়া তৈরি করবে, একজন মুসলমান হিসেবে রমজান মাসে সে নামাজ পড়বে, সালাত কায়েম করবে, রোজা রাখবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, এখানে যারা ফাটল তৈরি করবে এদের সাথে আর আমাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না।